Hello viewers, Assalamu alaikum. This is Khurshid Alam again before you with a new lesson, and today's lesson is about some important English idioms that will help you make your English smarter, interesting and humorous. This lesson may also be helpful for the student for their academic purpose. অর্থাৎ আজকের লেসনে আমরা এমন কিছু ইডিয়ম নিয়ে আলোচনা করব যেগুলো কিনা আমাদের ইংরেজি বলা এবং লেখাকে আকর্ষণীয় করবে, হিউমারাস অর্থাৎ রসাত্মক করবে। তো ইডিয়মগুলো আসলে কি? অ্যান্ড ইডিয়ম ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাজ এ ফিগারেটিভ অর নন লিটারাল মিনিং হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য মিনিং অফ ইচ ওয়ার্ড ইন দ্য ফ্রেজ। অর্থাৎ একটা ইডিয়ম হলো একগুচ্ছ শব্দ যেটা একটা নির্দিষ্ট রূপক অর্থ প্রকাশ করে এবং এটার অন্তর্গত যে ওয়ার্ডগুলো আছে সেগুলো লিটারাল মিনিং থেকে ভিন্ন হয়। যেমন আমরা যদি বলি হি ইজ ওভার দ্য মুন, এটার লিটারাল মিনিং হলো সে চাঁদের উপরে আছে, কিন্তু এই ইডিয়মটা কি বোঝাচ্ছে? সে খুব আনন্দিত, সে খুব ডিলাইটেড। হি ইজ ওভার দ্য মুন মানে সে খুব ডিলাইটেড, সে খুব আনন্দিত কারণ তার একটা ভালো সংবাদ হয়তো বা আছে। তো আমরা চলুন তাহলে দেখি আজকের ইডিয়মগুলো কি কি। ব্লো ওয়ান্স অন ট্রাম্পেট। ব্লো ওয়ান্স অন ট্রাম্পেট মানে হলো নিজের ঢাক পেটানো। এটা কিছু মানুষের অভ্যাস আছে যে নিজের সম্পর্কে বেশি বলতে পছন্দ করে। তো এই ইডিয়মটা আমরা কিভাবে ইউজ করতে পারি? আমরা যদি অফিসের কনটেক্সটে ধরি তাহলে আমাদের একজন কলিগ এমন আছে যে সে নিজের ডাক নিজে পেটায়, তাহলে আমরা তার ক্ষেত্রে বলতে পারি ইউ ডোন্ট নিড টু ব্লো ইউর অন ট্রাম্পেট, ইউর অথরিটি ইজ হেয়ার টু ইভ্যালুয়েট ইউর পারফরমেন্স। আপনার তো নিজের ডাক পেটানোর দরকার নেই, আপনার অথরিটি আছে আপনাকে মূল্যায়ন করার জন্য। You don't need to blow your own trumpet. Your authority is here to evaluate your performance. অথবা আমাদের কিছু লোক আছে, কিছু সহকর্মী আছে, তারা নিজের ডাক পেটাতে পছন্দ করে না, কাজ করে ভালো। তাহলে আমরা এই ধরনের একজন সহকর্মীর ক্ষেত্রে কি বলতে পারি? মিস্টার হাসান হ্যাজ বিন ডুইং প্রিটি ওয়েল ইন হিজ ফিল্ড বাট হি ডাজ নট লাইক টু ব্লো হিজ অন ট্রাম্পেট। দ্য নেক্সট ওয়ান ইজ ব্রেক এ বাটারফ্লাই অন এ উইল। ব্রেক এ বাটারফ্লাই অন এ উইল মানে মশা মারতে কামান দাগানো। এটা মানে হলো যে ক্ষুদ্র কাজে বিশাল ব্যবস্থা গ্রহণ অথবা ক্ষুদ্র অপরাধের জন্য বড় পানিশমেন্ট দেওয়া। এটা আমরা কিভাবে সেন্টেন্সে ইউজ করতে পারি? আমরা বলতে পারি হ্যান্ডিং ওভার দ্য পোর বয় টু দ্য পুলিশ ফর স্টিলিং এ স্মল অ্যামাউন্ট অফ মানি ইজ নাথিং বাট ব্রেকিং এ বাটারফ্লাই অন এ উইল। অর্থাৎ একটা ছোট ছেলে, গরিব ছেলে কিছু পয়সা চুরি করেছে, এই জন্য তাকে পুলিশে দিয়ে দেওয়া, এটা তো একটা ইটস নাথিং বাট ব্রেকিং আ বাটারফ্লাই অন এ উইল। হ্যান্ডিং ওভার দ্য পোর বয় টু দ্য পুলিশ ফর স্টিলিং এ স্মল অ্যামাউন্ট অফ মানি ইজ নাথিং বাট ব্রেকিং এ বাটারফ্লাই অন এ উইল। দ্য নেক্সট ওয়ান ইজ ব্লো হট অ্যান্ড কোল্ড। ব্লো হট অ্যান্ড কোল্ড মানে এক মুখে দুই কথা বলে এমন আমাদের কিছু লোক আছে না, তো তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে কথায় স্থির থাকতে পারে না, অর্থাৎ ইনকনসিস্টেন্ট। তো এটা আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি? আমরা বলতে পারি মিসেস ফ্লোরা ক্যান ব্লো হট অ্যান্ড কোল্ড টু সার্ভ হার পারপাস, অথবা মিসেস ফ্লোরা ক্যান ব্লো হট অ্যান্ড কোল্ড when it comes to her own interest. The next one is cock and bull story. cock and bull story এটার বাংলা ইডিয়মটা হলো আষাঢ়ে গল্প, অর্থাৎ নিজের একটা মিথ্যা গল্প বানিয়ে নিয়ে আসে। অনেকে আছে এরকম, অনেকে এটাকে এক্সকিউজ নেওয়ার জন্য করে থাকে। এটা আমরা যদি অফিসের কনটেক্সটে বলি, ধরুন আমাদের একজন কলিগ, সে কিনা অনঅথরাইজড লিভ কাটায় এসে সে একটা গল্প বানাইছে যে আমার স্ত্রী বিশাল খুব অসুস্থ ছিল। তো এই ক্ষেত্রে আমরা তাকে কি বলতে পারি? You can't convince me with your cock and bull story about your absence from the office. You can't convince me with your cock and bull story about your absence from the meeting from the office. অর্থাৎ আপনার অফিসে অ্যাবসেন্ট থেকে এখন একটা গল্প বানিয়ে নিয়ে আসছেন, এটা দিয়ে আমাকে আপনি কনভিন্স করতে পারবেন না। The next one is every cloud has a silver lining. Every cloud has a silver lining মানে হলো দুঃখের পরে আসে সুখ, অর্থাৎ
প্রত্যেকটা নেগেটিভ সিচুয়েশনের একটা পজিটিভ সাইড থাকে, এটা বোঝানোর জন্য আমরা এই ইডিয়মটা ব্যবহার করে থাকি যে এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। ধরুন আমাদের একজন বন্ধুর তার চাকরিটা চলে গেছে, এখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা বলতে পারি ইউ ডোন্ট নিড টু বি আপসেট or you don't need to be frustrated for losing your job because every cloud has a silver lining. You don't need to be frustrated for losing your job because every cloud has a silver lining. অর্থাৎ তোমার চাকরি চলে গেছে তাতে এত ফ্রাস্ট্রেটেড বা এত আপসেট হওয়ার কিছু নেই, হয়তো তুমি ভবিষ্যতে আরও একটা ভালো চাকরি পেতে পারো। আমাদের পরবর্তী ইডিয়মটা হলো বার্ন দ্য মিডনাইট ওয়েল। বার্ন দ্য মিডনাইট ওয়েল মানে হলো রাত জেগে কাজ করা। এটা আমরা কিভাবে সেন্টেন্সে ইউজ করতে পারি? মিস্টার হক ইজ বার্নিং দ্য মিডনাইট ওয়েল টু কমপ্লিট দ্য রিপোর্ট অন টাইম। মিস্টার হক ইজ বার্নিং দ্য মিডনাইট ওয়েল to complete the report on time. Flora has been burning the midnight oil for a couple of months to get chance to a medical college. Flora has been burning the midnight oil for a couple of months to get chance to a medical college. সে মেডিকেলে চান্স পাওয়ার জন্য রাত জেগে পড়াশোনা করতেছে, কারণ ইট ইজ ভেরি মাচ কম্পিটিটিভ। দ্য নেক্সট ওয়ান ইজ খেরি খোল টু নিউ ক্যাসেল। খেরি খোল টু নিউ ক্যাসেল, এটা মানে হলো যে যেখানে বা যার যেটা প্রয়োজন নেই তাকে বেশি করে দেওয়া, অর্থাৎ তেলে মাথায় তেল দেওয়া। নিউ ক্যাসেল হলো নর্থ ইস্ট ইংল্যান্ডের একটা সিটি, যেখানে কিনা কয়লার পর্যাপ্ততা আছে, কয়লার খনি আছে, তো সেখানে কয়লা নিয়ে যাওয়া মানে এটা পয়েন্টলেস কাজ, এটা আননেসেসারি কাজ। তো সেটা আমরা কোনো একটা প্রয়োজন নেই যেখানে সেইখানে একটা জিনিস দেওয়া বা যার যেটা প্রয়োজন না তাকে দেওয়া বোঝাতে আমরা এই ইডিয়মটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা সেন্টেন্সে এটা কিভাবে ব্যবহার করতে পারি? ডিস্ট্রিবিউটিং ব্ল্যাঙ্কেট among the rich people is nothing but carrying coal to Newcastle. Distributing blanket among the rich people is nothing but carrying coal to Newcastle. The last one is once in a blue moon. Once in a blue moon মানে হলো কদাচিৎ একটা ঘটনা ঘটে, এটা বোঝাতে রেয়ারলি আমরা এই ওয়ান্স ইন এ ব্লু মুন এই ইডিয়মটা ব্যবহার করি। আমরা এটা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি? আমরা বলতে পারি মিস্টার হক comes to the village once in a blue moon because he has no attachment to the village through his ancestral home. Mr. Hawk comes to the village once in a blue moon because he has no attachment to his ancestral home. So these are all about today's lesson, and thank you very much for watching the tutorial. Please do subscribe and share the channel if you find it of any use. See you another time. Thank you very much. Assalamu alaikum.